অনেক, কত বড় মাছ। বন্ধুরা, আমি নন্দিতা। তো আজকে আমরা চলে এসেছি ভাঙনটার টেগুড়ে ঘুরতে। তো সেখানে এখন একটা যাব মাছের পুকুর দেখতে। তো সেখানে তোমাদের দেখাবোই কেমন, আর তার সাথে আজকে ভাসান দেখতেও যাব। সবই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমরা আমাদের আত্মীয় বাড়ির থেকে একটা টোটো রিজার্ভ করে, টোটোর যে লোকটা সে কিন্তু ওই আত্মীয়র পরিচিত ছিল। তো রিজার্ভ করে নিয়ে আমরা চলে গেলাম কপিলমুনির আশ্রমে। সেখানে গিয়ে মন্দিরে ঢুকে নমস্কার করলাম। হাসি আবার প্রণামী বাসকে প্রণামী দিল। তারপরে আমরা চললাম তোমার যেই জিনিসটা দেখতে এসেছি সেই জিনিসটা দেখার উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, মাছের পুকুর তোমার দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে মাছের পুকুর হয়তো তোমার 2-1 কদম এগোলেই মাছের পুকুরটা। তা একটা শিউলি গাছ পড়লো রাস্তায় যেতে যেতে, সেটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখন মাছের পুকুরতে চলে এসেছি। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, সেই মাছের পুকুরটা। তো হাসির বাবা মাছেদেরকে খাবার দেওয়ার জন্য তোমার বিস্কুট নিয়ে এসেছিলো। আর এই দেখো কি বড় পুকুরটা দেখতে পেয়েছো। এর চেয়ে বড় অবশ্য অনেক পুকুর হয়। তো এই পুকুরে অনেক মাছ আছে বড় বড়, সেই মাছগুলোকে খাওয়া হয় না। আর ওই পুকুরে যে দুটো মাছগুলোকে ছাড়া হয়, মনে হয় দুটো সম্ভবত নোলক পরিয়ে তারপরে ছাড়া হয়। তারপরে একটা সময় পরে ওদেরকে আবার বলে নদীতেও ছেড়ে দিয়ে আসা হয়। তো ওই দেখো বন্ধুরা, কি বড় বড় মাছগুলো দেখতে পেয়েছো, রুই মাছ এগুলো। হাসির বাবা, হাসির ঠাম, আমি সবাই মিলে এই মাছগুলোকে বিস্কুট আর দিচ্ছিলাম। আর মাছগুলো উঠে জলের থেকে উঠে খাবার খাচ্ছিলো। কী ভালো লাগছিলো দৃশ্যগুলো। মানে জলের থেকে উঠে মাছগুলো আসছিলো, তো আবার খুব মজা লাগছিলো। হাসি তো খুব মজা পেয়েছে, খুব আনন্দ পেয়েছে এই দৃশ্যটা দেখে। আর ওইদিকে দেখছিলাম যে আশ্রমের আবাসিকরা তারা তাদের নিত্য নৈমিত্তিক কাজ, মানে বাসন ধোয়া কাজগুলো করছিল। আমি তাদেরকে দেখছিলাম। ওই দেখো ওই পাশে এসছে উনি। তারপরে হাসির আমাদের কাছ থেকে আবার বিস্কুট নিল। আমি বললাম একবারে বেশি দিস না বিস্কুট, তো অল্প অল্প করে ভেঙে দে, তাহলে ওদের খেতেও সুবিধা হবে। ওই দেখেছো বন্ধুরা, কত বড় মাছ। মাছটাদের ঘাই মেরে তোমার নিচ্ছে। তোমাদেরকে তো বললাম যে এই মাছগুলোকে কিন্তু খায় না। তারপরে ওরা এই পুকুরগুলোকে দেখছিল, আমি আবার ওই চারিদিকটা ঘোরার উদ্দেশ্যে রওনা দিলাম। তাই দেখলাম এই গাছটা, এই যে ফুলটা না, এটা সাদা রঙেরও হয়, জানো তো বন্ধুরা। তারপরে এই যে একটা সুন্দর ফুল আছে, এইটা কি ফুল বলতে পারবো না। তোমরা কি জানো এটা কি ফুল, আমাকে বলো তো। বন্ধু, এটা একটা বেসিক্যালি একটা আশ্রম। এই আশ্রমটা প্রচুরই বড়, অনেক বড়। ওখানে ঘুরে ঘুরে দেখতে অনেক সময় লাগবে তোমাদেরকে, তাও দেখানোর চেষ্টা করছি যতটা পারি। আজকে আবার নবদ্বীপে আমরা যে প্রসেশন টাইপের হয় না, ওটা দেখতেও যাব, সেটাও তোমাদের সব কিছু শেয়ার করবো। এখানে যেটুকু দেখছি সবই তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি যে কেমন আশ্রমটা। আমরা তো শীতের শুরুর দিকে গেছিলাম, তখন দেখলাম যে আশ্রমে তখন কপি চাষ করা হয়েছে। আর এইটা কি হলুদ না এলাচ গাছ, আমি এটা নিয়ে কনফার্ম হচ্ছিলাম না। তোমরা বলো তো এটা কি হলুদ গাছ নাকি এলাচ গাছ। তা এই যে কপি ক্ষেতের চারপাশে দেখলাম অনেক লিচু আম বাগান রয়েছে। এই যে তোমাদেরকে, এই যে এটা হলুদ গাছ না এলাচ গাছ, আমার এটা নিয়ে কনফার্ম হতে পারছিলাম না। আমার একবার মনে হচ্ছিলো এটা হলুদ গাছ, একবার মনে হচ্ছিলো এলাচ গাছ। তারপর দেখলাম কপি খেতে কপি লাগানো হয়েছে। তারপরে আমার হাজব্যান্ড বলছিল তুমি ওইদিকে যেও না, কারণ পাহারা দিচ্ছে, বকা দেবে। তো আমার না, আমি ওইদিকে যাবো না, দরকার নেই ক্ষেত পাড়ানোর। আর এইদিকে দেখলাম একটা চাল কুমড়ো, তোমার এখনো পর্যন্ত কাটা হয়নি, পরে অবশ্য ওরা কেটে খেয়ে নেবে, বা পাকানোর উদ্দেশ্যে অনেক সময় রাখা হয় না বীজ করার জন্য, নতুন বীজ, যাতে এটা দিয়ে আবার পরের বছর চাল কুমড়ো লাগানো যেতে পারে। তারপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিটই হয়ে গেছিলো। এবার বাইরের গেটের দিকে যাচ্ছিলাম। তারপর দেখলাম এই বট গাছের নিচে একটা সাধনা করার একটা জায়গা রয়েছে। তো আমরা আবাসিকদের কাউকে খুঁজে পাইনি যে এই জায়গার সম্বন্ধে তারা আমাকে ডিটেলসে বলবে, কারণ আমরা দুপুরের সময় গেছিলাম, তাদেরও তো সাধনা করা বা খাওয়ার সময় থাকে, তাই তাদেরও আমরা ডিস্টার্ব করিনি। আর পরের বার যখন যাব তখন সব তোমাদের আবার ডিটেলসে জানাবো।
বন্ধুরা আমাদের যাওয়ার পালা, কারণ আশ্রমটা এতই বড় আমরা এক্সপ্লোর করতে পারলাম না পুরোটা, আবার আমাদের নবদ্বীপে যেতে হবে। তো এখনই পর্যন্ত এতটাই, টাটা বন্ধুরা, গুড বাই।